বুখারী শরীফ শরীফের ঈমান অধ্যায় হাদিস নাম্বার ২৭। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজ সবচাইতে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের আহার করাও এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করবে। হাদিস নাম্বার ২৮। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, এরপরেও সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলবে, আমি কখনোই তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। বুখারী শরীফের ঈমান অধ্যায়ের হাদিস নাম্বার ৩২-এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, আর যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন আমানত রাখা হলে খেয়ানত করে। মানে মুনাফিকের যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদতের রাত্রির জাগরণ করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সওয়াবের আশায় যে লাইলাতুল কদরের রাত জাগে ইবাদত করবে, তাকে অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে তার। সুবহানাল্লাহ, কি সুন্দর হাদিস।